শান্ত ছেলে ধ্রুব হঠাৎই ৬ তলা থেকে পড়ে গেল, নাকি কেউ তাকে ফেলে দিল? রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের নটরডেম কলেজে ঘটে গেল এক মর্মান্তিক ও রহস্যঘেরা ঘটনা। 18 বছর বয়সী এইচএসসি পরীক্ষার্থী ধ্রুবব্রত দাস পড়ে গেলেন কলেজ ভবনের ৬ তলা থেকে। চোখের সামনে সন্তানকে হারিয়ে তার মা বলছেন, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা খুন। সোমবার দুপুর ৩টা নটরডেম কলেজের ফাদার টিম ভবনের ৬ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় ধ্রুবব্রত দাস। তাকে দ্রুত ইসলামী ব্যাংক হাসপাতাল, তারপর ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ডাক্তার জানান ধ্রুব আর নেই। সেদিন ধ্রুব এসেছিল টেস্ট পরীক্ষার রেজাল্ট কার্ড নিতে, সঙ্গে ছিলেন বাবা বাণীব্রত দাস। কিন্তু কলেজে অভিভাবক প্রবেশ নিষেধ থাকায় তিনি বাইরে দাঁড়িয়েছিলেন। 1 ঘন্টা 2 ঘন্টা ধ্রুব বের হয় না। চিন্তিত বাবা মা তখন চেষ্টা করেন ছেলের সঙ্গে যোগাযোগ করতে। কিছুক্ষণ পর কয়েকজন ছাত্র ধ্রুবকে রক্তাক্ত অবস্থায় কলেজ গেটের বাইরে নিয়ে আসে। হাসপাতালে ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা তমারানী সিং। তিনি বলেন, ধ্রুব খুব শান্ত ছেলে, এভাবে পড়ে মারা যেতে পারে না, ওকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ধ্রুব ছিল 2 ভাইয়ের মধ্যে বড়। বাবা ব্যবসায়ী, মা অনলাইনে পণ্য বিক্রি করেন। টিকাটুলির একটি ভাড়া বাসায় সপরিবারে থাকতেন তারা। মা বাবার চোখে স্বপ্ন ছিল এইচএসসি পাশ করে ছেলেটা বড় কিছু করবে, কিন্তু হঠাৎ সেই স্বপ্ন ছিন্নভিন্ন হয়ে গেল এক রহস্যময় পতনে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানায়, মরদেহ ময়না তদন্তের জন্য রাখা হয়েছে। থানায় জানানো হয়েছে, তদন্ত চলছে। কিন্তু একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সবার মনে, এই মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা শত্রুতা, চাপ বা সহপাঠীর হাত?